আমি যে তার ভক্ত 5টি বছর ধরে ঘুরতেছি, সে তো আমার মুখের দিক তাকায় না, তাও তো তার আমি ভালোবাসি। আপনিও একটা শিল্পী, সেও একটা শিল্পী। শিল্পীর ভিতরে ভালোবাসা দিয়ে থাকবেন। আপনারা ভালোবাসা না কইরা দ্বন্দ্ব কইরা তো কোনো লাভ নেই। আপনি 10 জনের ভালোবাসা দিয়া আপনি যে 10 জনকে হাসাইতেছেন, বিজয় মালা আপনিই দিলেন, আবার বিজয় মালা আপনিই কাইরে নেওয়ার চেষ্টা করতেছেন, সেটা আপা অন্যায়। আমি ডিপজল ভাইয়ের সাথে দেখা করতে আসছি, তার ভক্ত আমি। তার ছবি আমি ছোটবেলাতে দেখি, আজকে 5 বছর ধরে তার আমি খুঁজে বেড়াইতেছি, তাও তার দেখা পাই না। গুলশান, বনানী, গাবতলী, মিরপুর, ওরে সাবান, নবীনগর, গুলশান, কারণ বাজার, লাস্টে FDC এসি। ভাইজান, আমি তোমার ছবির কাহিনীর ভক্ত, আমি তোমার ছবির ভক্ত হয়ে গেছি। আমি ডিপজল ভাই, তোমারে আমি ভালোবাসি, আমি তোমার ছবির ভালোবাসার ভক্ত। আমি তোমার সাথে দেখা করতে চাই। তুমি যখন অসুস্থ ছিলা, বিদেশ চলে গেছিলা, তোমার চোখের সমস্যা ছিল, তখন তোমার জন্য আমি তাহাজ্জুদে নামাজ পড়ছি, একটা খাসি মানত করছি, আমি এই খাসি দিছি, মসজিদ মাদ্রাসায় টাকা দিছি। আমি মানুষের কাছে দোয়া করছি যে আল্লাহ আমার ডিপজল ভাইরে তুমি ভালো করে দাও, সুস্থ করে দাও। তখন যখন তুমি বাংলাদেশে আসলা, তখন আল্লাহর কাছে বললাম তাহাজ্জুদে নামাজ পড়ে যে আল্লাহ তুমি ডিপজল ভাইয়েরও বাঁচাই রেখো, আমারও বাঁচাই রেখো। আমি তারে ভিতরে যে আমার বিবেকের 2টা কথা আছে, আমি ডিপজল ভাইয়ের সাথে বলতে চাই, আল্লাহ তুমি তারও সুস্থ করে রাখো, আমারও সুস্থ করে রাখো। যখন ডিপজল ভাই বাংলাদেশে আসে, তখন হয়তো তার আমি খোঁজা শুরু করছি। এখনও খুঁজতে খুঁজতে আমি এই পর্যায়ে আসছি। নিপিল আপা, আপনি যে কাজটা করতেছেন, আপনি ভালো করতেছেন না। কেন আপনি এই কাজটা করতে গেলেন? আপনি তো সে হলো আপনি ডিপজল ভাইয়ের সন্তান, কেবল মেয়ে। আপনি যখন বিজয় মালা যখন আপনি প্রথমই দিছেন, তখন ডিপজল ভাই আপনার মেয়ে মাইনে নিছে। সে মেয়ে হয়ে বাপেরে ভাত তরকারি দিয়ে মুখেতে কাইরে নেন, সেটা তো উচিত না। আপনি তো 10 জনকে হাসাইতেছেন, কেন আপা হাসান? এটা তো ঠিক না নিপিল আপা। আপনি যেটা করতেছেন নিপিল আপা, সেটা আপনি অন্যায় করতেছেন। আমি বলতেছি নিপিল আপা, আপনি যেটাই করেন এটা তো দূরত্ব সইরে আসেন। কিসের জন্য? আপনিও একটা শিল্পী, সেও একটা শিল্পী। শিল্পীর ভিতরে ভালোবাসা দিয়ে থাকবেন। আপনারা ভালোবাসা না কইরা দ্বন্দ্ব কইরা তো কোনো লাভ নেই। কেন? আজকে যদি ডিপজল ভাই বলে আমার শিল্পীদের জন্য আমি এটা করব সেটা করব, সে ঠিকই পারবে, সে কইরাও দিবে। সে মুখের কথায় যা বলে সে তাই কইরা দেখায়। সে গরিবের বন্ধু। আজকে আমি 5টি বছর ধরে যে তারে খুঁজে বেড়াইতেছি, আমি যে তার ছবি দেখি, তার ইউটিউবে সব কাছে আমি দেখি, তারে তো কোনোদিন আমি খারাপ দেখি নাই। আমি যে তার ভক্ত 5টি বছর ধরে ঘুরতেছি, সে তো আমার মুখের দিক তাকায় না, তাও তো তার আমি ভালোবাসি। আর আপনার মেয়ে বানাইয়া মুখে ভাত তুলে দিয়া সেই ভাত আপনি কিভাবে কাইরে নেন? সেটা তো আপু অন্যায়। আপনার কাছে রিকোয়েস্ট, আমার 10 জনের কাছে রিকোয়েস্ট, আপনি যেটাই করতেছেন আপনি সেটা আর করেন না। আপনারা শিল্পীর মধ্যে বজায় থাকেন, আপনারা ভালোবাসা নিয়ে থাকেন। আপনারা ভালোবাসা নিয়ে থাকলে আপনারা দর্শনের আপনারা পাইবে। আপনি 2 বছর চলছেন, এখন নয় আমার ডিপজল ভাই হয়েছে, বুড়াবুড়ি পাস করছে, তে এই 2 বছর পর আবার আপনি যে 10 জনের ভালোবাসা নিয়ে যে পাইবেন না, সেটা তো কোনো মানে হয় না। আপনারা তো 10 জনেই ভালোবাসা বুট দিব। আপনি 10 জনের ভালোবাসা দিয়া আপনি যে 10 জনকে হাসাইতেছেন, বিজয় মালা আপনিই দিলেন, আবার বিজয় মালা আপনিই কাইরে নেওয়ার চেষ্টা করতেছেন, সেটা আপা অন্যায়। আমি মূর্খ মানুষের সাথে কিছু বলতে পারি না, যেটুকু আমি বলি সেটা আপনি অন্যায় করতেছেন। আপা আপনার কাছে অনুরোধ, আপা এটা আপনি করেন না, মানুষটা আর হাসায়েন না। সে যদি আপনাদের ভিতরে অনেক শিল্পীরা আছে, বাড়ি নাই ঘর নাই, তারা শর্মে মুখে বলতে পারে না। আজকে যদি ডিপজল ভাই বলে যে আজকে আমি 5টা ছবি করব, সে ঠিকই করতে পারবে। তাইলে শিল্পী করে সে নিয়ে খাইতে পারবে, তাগরও মুখে 2টা অন্ন তুলে দিতে পারবে। আপনি তো তাদেরও মুখের অন্ন কাইরে নিতেছেন। আপনি আমার ডিপজল ভাই নামে দুর্নাম কিংবা বদনাম গাইতেছেন। আমি তো 5 বছর ভক্ত হয়ে তার কোনো দিন অন্যায় দেখি নাই। আপনি কিভাবে পারেন একটা সন্তান হয়ে বাবারে এইরকম কাজ করতে?
তাই আপনি 10 জনের কাছে রিকোয়েস্ট, আপনারা যাই করতেছেন এটা তো সইরা আসেন। আর নিপিলাপা আপনি এটা করেন না, আপনি এটাতে সইরা আসেন। আমি এটা আপনার কাছে অনুরোধ, হাতে পায়ে ধরে কই আপা আপনি এটা করেন না।